জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করব। কারণ আমরা বেঁচে থাকার জন্য যেমন নিঃশ্বাসের খুব দরকার, তেমন প্রত্যেক দিন সকালে উঠে আমরা জীবনযাপন করার জন্য প্রার্থনা করার খুব দরকার। কারণ আমাদের মাইন্ড নানান রকমভাবে নিজেদের কামনা বাসনা চাহিদা প্রয়োজন এবং জগতের সমস্ত মন্দতায় সর্বদা শয়তান প্রলোভন দেখায়, আর সেগুলোকে আমাদের সেই রক্ষা করার জন্য প্রার্থনা সর্বদা কাজে লাগে, শক্তি দেয়। তাই আসুন আমরা প্রত্যেক দিন সকালে প্রভুর কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি, আর তিনি আমাদের দেহ মন আত্মাকে চালাবেন শেষ পর্যন্ত। তো আসুন সবাই মিলে নতনম্র হয়ে প্রভুর কাছে মনের কথা সকল বলি, প্রার্থনা সকল করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি রাত্রিতে সুন্দর ঘুম দিয়েছ, সকালে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের এই জীবনের প্রত্যেকটি ভার তুমি নিচ্ছ, তার জন্য ধন্যবাদ করি। প্রিয়জন খ্রিস্ট বিশ্বাসী বর্গ, সমস্ত জগৎ নিবাসী, জগতের সমস্ত মন্দতাগুলো দূর করে আমাদেরকে রক্ষা করছো, আমাদেরকে ভালো রেখেছো, তার জন্য ধন্যবাদ করি। হে আমাদের স্বর্গীয় পিতা, আবারও আমরা বিনতির হৃদয়ে তোমার সামনে নত হয়ে দাঁড়াই, তোমার চরণতলে এসেছি। তোমার সীমাহীন প্রেম, করুণা ও বিশ্বাসতার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। প্রভু গো, তুমি জানো আমাদের মনের এমন অনেক কথা আছে যা আমরা কাউকে বলতে পারি না। তুমি আমাদের প্রতিটি অশ্রু দেখছো এবং আমাদের চোখের জল সকল মুছিয়ে দিচ্ছে, প্রভু বিশ্বাস করি। আজকে যত সন্তানরা তোমার কাছে নতনম্র হয়ে এসেছে, তাদের মনের কথা বলতে প্রার্থনা যাচনা সকল রেখেছে, তুমি প্রভু তাদের প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও। তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের মনের কথা চাহিদা প্রয়োজন সকল জানো। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তুমি সেই প্রতিটি শ্বাস প্রশ্বাস, আমাদের জীবন গতি ভার, আমাদের প্রতিটি দীর্ঘশ্বাস তুমি দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ এবং আমাদের প্রতিটি হৃদয়ের ব্যথা জানো। তাই আজ আমরা আমাদের সমস্ত বোঝা তোমার চরণতলে রেখে দিচ্ছি, আর তোমার সমস্ত ক্রুশ সকল, তোমার সমস্ত ভার সকল আমরা নিয়ে নিচ্ছি। কারণ তোমার ভার সকল লঘু, তোমার ভার সকল হালকা, প্রভু গো, আমরা বিশ্বাস করি। ও দয়ালু কৃপাময় প্রভু যীশু, যে পরিবারগুলো ভাঙনের পথে চলে গেছে, যেখানে তোমার শান্তি ও মিলনের আত্মা সেই সমস্ত পরিবারে যাচ্ছে না, আজকে এই মুহূর্তে তুমি যীশু নামেতে তোমার সেই শান্তির আত্মা এবং তোমার স্বর্গদূত পাঠিয়ে দাও, যাতে তাদের পরিবারের শান্তি বর্তায়, সেই ভাঙনের পথ থেকে রক্ষা পায় সেই পরিবার, যেখানে রাগ, অভিমান, অশান্তি ও ক্ষমাহীনতার আত্মা মন্দতা বাসা বেঁধেছে। আজকে যীশু নামেতে আমি ধ্বংস করি সেই সমস্ত মন্দ আত্মাগুলো, শয়তান দিয়াবলের মন্দ কাজগুলো। সেখানে তোমার প্রেমের আলো জ্বালিয়ে দাও। স্বামী স্ত্রীর যে একে অপরের ভালোবাসে, সম্মান করে এবং একে অপরের পথে চলতে শেখে, সেখানে যেন কোনো মন্দতা, শয়তান দিয়াবলের কোনো
কার্য যেন না হয় প্রভু। পরিবারের স্বামী স্ত্রী হলো সেই ভিত যার উপরে সমস্ত পরিবারটাই দাঁড়িয়ে থাকে। সন্তান সন্ততি ফ্যামিলিজন এবং আরও অন্যান্য সদস্যরা সবই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেই তাদের সেই বিশ্বাসে এবং তাদের অটুট প্রেমে বন্ধনেতে এই সমস্ত কিছুই থাকে। তাই প্রভু কোনো পরিবারে যেন ঝগড়া অশান্তি বিবাদ মন্দতা হিংসা ক্রোধ এবং নানান রকমের মন্দতা যেন না আসে, ব্যভিচার পাপ শয়তান দিয়াবলের কার্য যেন না আসে। তুমি যিশু নামেতে সমস্ত মন্দতাগুলো দূর করো। ও প্রভু যিশু, যে সব সন্তান বাবা মায়ের কথা শোনে না তাদের হৃদয় পরিবর্তন করো। আবার যেসব বাবা মা নানা দুশ্চিন্তায় ভুগছে সেই সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা মন্দতাগুলো দূর করো। কারণ আমাদের চিন্তা ভাবনা সমস্ত সেই শয়তান দিয়াবল এমনভাবে উল্টো পাল্টা আমাদের মনের ভিতরে দেয় যে আমরা কি করব কোনো কিছু বুঝতে পারি না। তাই আবার সেই যে সমস্ত বাবা মারা নানা দুশ্চিন্তায় সন্তানদের সঠিকভাবে সময় দিতে পারছেন না, তাদের জ্ঞান ধৈর্য ভালোবাসা দাও। তাদের প্রতিটি পরিবারকে এমন একটি ঘরে পরিণত করো যেখানে প্রতিদিন তোমার বাক্য পড়াশোনা এবং প্রার্থনা করা হয়। তোমার উপস্থিতিতে সমস্ত বিশ্বাসীরা তাদের পরিবার ফ্যামিলিজনেরা সহভাগিতা করবে, তোমার উপস্থিতি অনুভব করবে, তোমার ধার্মিকতায় পবিত্রতায় চলবে প্রভু। সেই সমস্ত পরিবারে তোমার প্রেম আনন্দ খুশি সমস্ত পরিবারের সদস্যদের মন পরিবর্তন করে তোমার চরণতলে নিয়ে আসো, আশীর্বাদ অনুগ্রহ করো। হে করুণাময় ঈশ্বর প্রভু, যে যুবক যুবতীরা জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলেছে তাদের নতুন আশা দাও। যারা চাকরির জন্য সেই অপেক্ষা করছে, কত জায়গায় ইন্টারভিউ দিয়েছে, কোনো জায়গাতে সেই তারা পাশ করতে পারেনি, ইন্টারভিউ লেটার আসেনি। কত সন্তানরা প্রভুকে কাজের জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, কেউ সরকারি কাজের জন্য, কেউ বেসরকারি কাজের জন্য, কেউ স্কুল টিচারের জন্য, কেউ নানান রকমের সেই জব করার জন্য, কেউ ব্যাংকে, কেউ বেসরকারি সমস্ত সংস্থায়, আরও অন্যান্য সমস্ত জায়গাতে সেই সমস্ত সন্তানদের তুমি কাজের জায়গা সকল খুলে দাও প্রভু গো। তাদের সমস্ত ইন্টারভিউ অ্যাপ্লিকেশান, তাদের সমস্ত কাজের জন্য যা কিছু করেছে সব কিছুই প্রভু ভালো হবে। তুমি তাদের ভালো কাজ ভালো স্যালারিতে তুমি জব সকল পাইয়ে দিতে সাহায্য করো। কোনো মতে যেন কোনো সন্তানের সেই কাজ না প্রভু গো ক্ষতি হয়। সমস্ত সন্তানদের সেই সমস্ত চাকরি কাজের দরজা তুমি খুলে দাও। হ্যাঁ প্রভু, যারা চাকরির জন্য এমন অপেক্ষা করছে তাদের সেই নতুন দরজা তুমি উপযুক্ত দরজা খুলে দিচ্ছ যিশু নামেতে। যারা ব্যবসায় সেই ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের সেই পুনরুদ্ধার করো, আশীর্বাদ করো। যারা ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছে তাদের মনে এই বিশ্বাস স্থাপন করো যে তুমি তাদের জন্য উত্তম পরিকল্পনা করেছো। কারণ অনেক মানুষজন আছে তারা ছোটোখাটো ব্যবসা করে এবং তাদের দোকান চালায়, বা তারা যেই নানান রকমের ছোট্টখাটো স্টল দিয়ে রেখেছে সেই সমস্ত সন্তানদের আজকের বিজনেস ব্যবসাগুলো লসে যাচ্ছে। তারা প্রভু কত দুশ্চিন্তা দুর্ভাবনা কষ্টেতে পড়ে আছে, সেই সমস্ত সন্তানদের তুমি আশীর্বাদ করো। কত দিন আনা দিন খাওয়া মানুষজন তারা ছোট্টখাটো দোকান বেঁধে রাস্তার ধারে
তারা জীবন জীবিকা চালাচ্ছে, তাদের প্রভু ঠিকমতো বেচা কেনা হচ্ছে না, তারা ঠিকমতো সেই বিক্রি বাটা করতে পারছে না। আজকে তুমি তাদের আশীর্বাদ করো প্রভু, তাদের দোকানপাট, তাদের সমস্ত জিনিসপত্র সকল বিক্রি হতে এবং তাদের সমস্ত দোকানে ভালো লাভবান হতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। যারা ন্যায্য পথে পবিত্রতায় চলে তুমি তাদের সঙ্গে আছো, রক্ষা করছো। সমস্ত শয়তান দিয়াবলের কার্য মন্দতাগুলো তুমি দূর করে দাও তাদের থেকে, যিশু নামেতে। তুমি অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। ও প্রভু যিশু, আজকে যে সমস্ত ছাত্রছাত্রী স্টুডেন্টরা তারা পড়াশোনা করছে প্রভু, সেই সমস্ত সন্তানদেরকে রাখি। আজ প্রভু আমরা সমস্ত ছাত্রছাত্রীদের আবার তোমার হাতে সমর্পণ করছি। তাদের খারাপ অভ্যাস, অলসতা, ভয় ও হতাশা থেকে তুমি মুক্ত করো। তারা যেন সত্য ও সততা পরিশ্রমের পথে চলে। তাদের শিক্ষকদের আশীর্বাদ করো এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি, নিরাপত্তা ও ন্যায্য সঠিক শিক্ষা যেন হয় তুমি আশীর্বাদ করো। সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সমস্ত নানান রকমের বিশ্ববিদ্যালয় সমস্তগুলোকেই তুমি আশীর্বাদ করো। সেখানে তোমার সত্য, ন্যায্য, সঠিক শিক্ষা হবে। সেই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তানরা এখন থেকে তারা ফোন, মোবাইল, গেমে আসক্ত হয়ে গেছে। তারা স্কুলে ফোন নিয়ে যায়, কেউ স্কুলে প্রেম ভালোবাসা করে, কেউ নানান রকম মন্দতায় জীবনযাপন করে। এখন সব ইয়ং যুবক যুবতী, ছোট্ট ছেলে মেয়েরা তারা ড্রিঙ্ক করে, তারা সেই নানান রকমের সেই নেশা সকল করে। কেউ মদ, কেউ বিড়ি, কেউ গাঁজা, কেউ গুটখা, কেউ তাম্বাকু, হেরোইন, ড্রাগস, আরও অন্যান্য আফিন, চরস, মন্দ নেশাতে তারা আসক্ত হয়েছে। সেই সমস্ত নেশাগ্রস্ত থেকে তুমি তাদের বেরিয়ে আসতে সাহায্য করো প্রভু গো। তুমি তাদের ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু। তোমার উপরে বিশ্বাস করে চললে তাদের জীবন সুন্দর হবে ও পবিত্রতায় চলবে। তাই সমস্ত ইয়ং যুবক যুবতী, ছাত্র ছাত্রীদেরকে রাখি, টিচার, স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে রাখি প্রভু। তুমি তাদের আশীর্বাদ করো, মন পরিবর্তন করো এবং সমস্ত সত্য শিক্ষায় ন্যায্য পথে চলতে সাহায্য করো। হে মহান ঈশ্বর পিতা, আজকে তুমি সেই আমাদের চিকিৎসক, তুমি আমাদের ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ। যারা দীর্ঘদিন ধরে অসুস্থ তাদের তুমি শক্তি দাও। যারা সেই অস্ত্রোপচারও অপেক্ষা করছে, যারা হসপিটালের বেডে শুয়ে আছে, যারা প্রভু আইসিইউতে, ভেন্টিলেশনে এবং ইমার্জেন্সি বেডেতে আছে, তুমি প্রভু তাদের সমস্ত সেই কঠিন পরিস্থিতি, রোগ ব্যাধি, অসুস্থতা এবং সমস্ত অপারেশন থেকে সুস্থ সুন্দরভাবে বের করে তাদের বাড়িতে ফিরিয়ে আনো। তাদের আশীর্বাদ করো, তাদের তুমি সাহস দাও, তাদের তুমি শক্তি দাও প্রভু। সমস্ত চিকিৎসক, সমস্ত সেই নার্স, সমস্ত ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের তুমি জ্ঞান দাও। হ্যাঁ প্রভু, তারা যেন সেই নিষ্ঠার সঙ্গে সেবা করতে পারে এবং সঠিক চিকিৎসা সুন্দরভাবেই যেন করতে পারে। সেখানে তুমি ডাক্তার হয়ে কাজ করো, সেখানে তুমি অপারেশন করো, সেখানে তুমি ওষুধ, ইনজেকশন দাও। তুমি সমস্ত সেই রোগী, অসুস্থ ব্যক্তিদের সেবা করো, আশীর্বাদ করো। যাদের শরীরের নানান রকম সেই রোগ ব্যাধি, অসুস্থতা, যাদের শরীরের সঙ্গে সঙ্গে সেই মনও ভেঙে গেছে, তুমি তাদের সমস্ত মন ভাঙা হৃদয়কে তুমি গড়ে তোলো। যাদের অন্তরে তোমার সেই সমস্ত সেই
ভয় ভীতি মন্দতা কাজ করছে, তাদের শরীরে তুমি আরোগ্যতা দান করো, সুস্থতা দান করো, তাদেরকে তুমি স্পর্শ করো। হ্যাঁ প্রভু, তুমি সেই দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না। হে প্রভু যীশু, আজ যারা শোকের মধ্যে আছে, প্রিয়জন হারিয়ে কান্না করছে, তাদের তুমি সান্ত্বনা দাও। তাদের হৃদয়ে এই বিশ্বাসে জাগিয়ে দাও যে তুমি কখনো তোমার সন্তানদের ছেড়ে যাও না। অন্ধকার রাতের পর যেমন ভোর আসে, তেমনি তাদের জীবনেও নতুন আনন্দের সূর্য উঠুক যীশু নামেতে। প্রভু যীশু, আমাদের দেশ, সমাজ, গির্জা, চার্চ, মিনিস্ট্রি, সমস্ত মণ্ডলী, ভবন, পৃথিবীতে প্রতিটি মানুষের মধ্যে তোমার সেই সুসমাচার বার্তা তুমি দাও। তোমার খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা যেখানে যত সেই প্রার্থনা, সেই গৃহ সভা করে, মণ্ডলী করে এবং চার্চ গির্জা খুলে রেখেছে, সেখানে সমস্ত জাতির মানুষরা আসুক, তারা প্রার্থনা করুক, পাপ ক্ষমা চাক, তাদের মনের কথা সকল বলুক, তারা বাক্য শুনুক, বিশ্বাসীতে তারা আরো গড়ে উঠুক। প্রভু তুমি আশীর্বাদ করো। ও দয়ালু কৃপাময় প্রভু, জীবনের যে সমস্ত যুদ্ধে মানুষ আজকের হেরে যাচ্ছে, তারা কোনো পথ, কোনো দিশা খুঁজে পাচ্ছে না, কেমনভাবে জীবনযাপন করবে তারা বুঝতে পারছে না। আজকে সেই সমস্ত অসহায় দরিদ্র অন্ধকারের পথে চলা মানুষদেরকে তোমার চরণতলে নিয়ে আসো, আশীর্বাদ করো। তোমার যত প্রফেট, পাস্টার, তোমার যত সমস্ত সুসমাচার প্রচারক, বিশ্বাসী বর্গ সন্তানরা আছে, তাদেরকে দিয়ে তুমি পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমার সুসমাচার বার্তা সকল পৌঁছে দাও, সত্য ন্যায্য শিক্ষা সকল পৌঁছে দাও। যুদ্ধের পরিবর্তে তুমি শান্তি দাও, ঘৃণার পরিবর্তে তুমি ভালোবাসা দাও, অন্যায়ের পরিবর্তে তুমি ন্যায় দাও এবং বিভেদের পরিবর্তে তুমি ঐক্য প্রতিষ্ঠান করো। প্রভু দয়া কৃপা করুণা করো। তোমার সুসমাচার পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে যাক এবং বহু মানুষ তোমার পরিত্রাণ লাভ করুক। সকলকার মন, হৃদয়, আত্মাকে তুমি পরিবর্তন করো, তোমার চরণ তলে নিয়ে আসো। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো। হে দয়ালু পিতা, আজকের এই দিনটিতে আমরা তোমার কাছে নম্র হয়ে যত টপিক দিয়ে প্রার্থনা করলাম, যত সন্তানদের জন্য প্রার্থনা করলাম, তাদেরকে তোমার হাতে সমর্পণ করলাম। তুমি প্রভু তাদের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করলে তার জন্য ধন্যবাদ করি। আমাদের চলার পথে তুমি আগে আগে চলছো, বিপদে আমাদের রক্ষা করছো, দুর্বলতায় শক্তি দিচ্ছ, পরীক্ষায় আমাদের স্থির রাখছো। প্রতিটি কাজে তোমার ইচ্ছা, তুমি অনুগ্রহপূর্বক তা পালন করো। হ্যাঁ প্রভু গো, আমাদের ইচ্ছা নয়, এই জগতে তোমার ইচ্ছা সকল আমাদের জীবনে পূর্ণ হোক। শেষ প্রার্থনায় আমরা তোমাকে বলি, তুমি বিশ্বস্ত মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। শেষ পর্যন্ত যেন আমরা তোমার প্রেমে, বিশ্বাসে অটল থাকতে পারি, পবিত্র জীবনের পথে চলতে পারি এবং আমাদের জীবনের প্রতিটি দিন তোমার গৌরব, প্রশংসা, ধন্যবাদ, মহিমা করতে পারি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। আজকে সকালে দিনের ভার তোমার হস্তে চরণ তলে দিয়ে এই বিনতি
প্রার্থনা। যীশু খ্রিস্ট, তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তরও দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমিন।